আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হুসাইন, পর্তুগালের লিসবন থেকে বাংলা প্রতিনিধি। আমি বর্তমানে বাংলাদেশের অত্যাশ্রিত লিসবনের বেনফরমাসুর রোডে অবস্থান করছি। আমি বর্তমানে আপনাদের সামনে বেনফরমাসুর রোডের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আপনাদের কিছু খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করব। যে আপনারা দেখতেছেন আমার সামনে এই যে রোয়াদা বেনফরমাসুর রোড, যেখানে বাংলাদেশিদের বসবাস। এই রোডে প্রত্যেক দিন এই রোড দিয়ে হাজার হাজার বাঙালি বসবাস, যাতায়াত। কিন্তু আজকে দেখতেছেন আমরা এই রোডে অনেকটাই ফাঁকা। আপনারা দেখতেছেন আমার সাইডে আছে সামনে রেস্টুরেন্টগুলো, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেগুলো টুরিস্ট পর্তুগিজরা সবসময় বন্ধ থাকে। কিন্তু আজকে এই করোনা পরিস্থিতির জন্য এই রেস্টুরেন্টগুলো তালাবদ্ধ। গতকালকে আপনারা জানেন পর্তুগালের গভর্নমেন্ট পর্তুগালকে 15 দিনের জন্য লকডাউন করে রেখেছেন। সেই সূত্র ধরে আজকে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাংলাদেশিদের যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। শুধু পর্তুগাল গভর্নমেন্ট বলেছেন ফার্মেসি এবং গ্রোসারি সব ব্যতীত সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। সেই ধারাবাহিকতা ধরে বাংলাদেশি বসবাসরত বাংলাদেশের সমস্ত প্রবাসীরা এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে পর্তুগাল গভর্নমেন্টের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আজকে অনেকটাই ফেকাশ অবস্থা আছে। তো আমি সাথে সাথে আপনাদেরকে বলবো যে বর্তমানে পর্তুগালের করোনা পরিস্থিতি আপডেট হচ্ছে। পর্তুগালে করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন 725 জন লোক, এবং 3 জন লোক এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি 3 জন লোক মারা গেছেন এবং 4 জন লোক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। সেই সাথে সাথে আপনারা বহির্বিশ্বে যেখানে করোনার পরিস্থিতি নিয়ে যুদ্ধ করতেছেন, আসলে আমাদের বলার কিছু ভাষা নেই। আমাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হচ্ছে, কিন্তু আমরা তা প্রকাশ করতে পারছি না। শুধু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে আমাদের এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন। সেই প্রত্যাশার আগে আমি জাকির হুসাইন, লিসবন থেকে বাংলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন করোনা ভাইরাস বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে। পর্তুগালও আমরা তার বাহিরে না। পর্তুগালে জরুরি অবস্থা জারি হয়েছে গতকাল রাত্র 12টার থেকে, এবং সর্বশেষ আজকের যে আপডেট, সেখানে টোটাল আক্রান্ত 785 জন, এবং গত 24 ঘন্টায় আক্রান্ত সংখ্যা 143 জন। সন্দেহর তালিকায় আছেন 6061 জন, এবং মৃত্যুর সংখ্যা 3 জন। সুস্থ হয়েছেন 4 জন। এই হলো বর্তমানে সর্বশেষ আপডেট। আমরা আজকের 6টার পর থেকে যতটুকু জানি যে মনে হয় কালকে দোকানপাট আজকে এমনিতেই বন্ধ। আমাদের হয়তো আর আমরা ঘর থেকে বের হতে পারবো না। আজকেও আমরা হয়তো জরুরি প্রয়োজনে বের হতে পেরেছি। তো বিশ্বের যেখানেই আছেন, যেভাবেই আছেন, সবাই ভালো থাকবেন এবং সরকারের আদেশ নিষেধ অর্থাৎ যে বিধিনির্দেশগুলো আছে সেগুলো মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে। সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত। ইতিপূর্বে এই ভাইরাসটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মহামারী হিসেবে আখ্যায়িত করেছে, যার ফলশ্রুতিতে ইউরোপের যে কয়টি দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, প্রায় প্রতিটি দেশই তাদের দেশকে লকডাউন করে দিয়েছে। আমাদের পর্তুগাল সরকার গতকাল থেকে জরুরি অবস্থা জারি করেছে, যার দরুন মানুষজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। করোনা ভাইরাস সম্বন্ধে আমরা সবাই অবগত, শুধুমাত্র সচেতনতাই পারে এই রোগটিকে ঠেকাতে। আমাদের প্রত্যেকের উচিত হবে সচেতনতা অবলম্বন করে চলাফেরা করা এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া, এবং আমাদের আশপাশে যারা আছে সবাইকে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য উৎসাহ করব এবং কমিউনিটি সবাইকে অনুরোধ করব আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। পর্তুগাল বসবাসরত বিশেষ করে বাংলাদেশিদের উদ্দেশ্যে বলতে চাই এবং কমিউনিটির পক্ষ থেকে বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে পর্তুগাল গভর্নমেন্ট ইমার্জেন্সি জারি করেছে যে একমাত্রই ওই লোকই ঘর থেকে বের হতে পারবে যার ওষুধ কেনার জন্য ফার্মাসিতে তথা খাদ্য কেনার জন্য এই সুপার মার্কেটগুলো আছে, সেই সুপার মার্কেটগুলোতে খাদ্য কেনার জন্য যাইতে পারবে। সেই সুপার মার্কেটগুলোতেও খাদ্য কেনার জন্য যেতে হলেও মিনিমাম 2 জন করে ঢুকতে হবে। সেই সম্মান রেখে এই সরকারের গভর্নমেন্টের যে আইন কানুন এসেছে, আপনারা সবাই অবগত। কেউ যদি অযথা বাহিরে ঘোরাফেরা করে তাহলে এই সরকারের আইনে তাকে 120 দিনের জেল দিতে পারে এবং জরিমানা করতে পারে। তো সেই সুবাদে আমরা এই সরকারের যে আইন কানুন মেনে চলবো। অহেতুক আমরা বাঙালি এরিয়াতে অহেতুক দল বেঁধে ঘোরাফেরা করব না, কারণ আমরা এদেশে বসবাস করি, অবশ্যই এদেশের আইনকে সম্মান করব। সেই সুবাদে বর্তমানে যে পরিস্থিতি, আমরা
পর্তুগাল অবস্থান করতেছে, আমরা একটা হতাশার ভিতরে অবস্থান করতেছি। এটা সারা বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। সেই জন্য আমি বাংলাদেশ সরকারকেও বলবো, অতি সত্বর যত তাড়াতাড়ি বহির্বিশ্বে যেভাবে দেশের জনগণকে রক্ষার জন্য যেভাবে অ্যালার্ট জারি করতেছে, আশা করব বাংলাদেশ সরকারও সেটা করবে, সেই আশা প্রত্যাশা করি এবং বিশ্বের দরবারে এই কামনা করি সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, সেই কামনাই করতেছি পর্তুগাল লিসবন থেকে। পর্তুগাল সরকার কর্তৃক যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। বিশেষ করে পর্তুগালে আমাদের বাংলাদেশি যে ভাইয়েরা বসবাস করছেন বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে, আমরা প্রত্যেকে পর্তুগাল সরকারের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ব্যবসা বাণিজ্য আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে সবাইকে ঘরে থাকার জন্য পরামর্শ দেব। সবাই সবার প্রতি খেয়াল রাখবো, সদয় দৃষ্টি রাখবো, সবার সুস্থতা কামনা করব এবং সেই সঙ্গে বিশ্ববাসী যে আক্রান্ত এবং আমাদের বাংলাদেশ যে আক্রান্ত হয়েছে আমরা ইতিমধ্যে জানি। আমরা সকলে দোয়া করব মহান রাব্বুল আলামিনের দরবারে যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে এই বিপদ তুলে নেন, বিশ্ববাসীকে যেন মহান রাব্বুল আলামিন রক্ষা করেন। ধন্যবাদ। বর্তমানে সারা বিশ্বের মতো পর্তুগালেও করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও, বাংলাদেশি কমিউনিটির মাঝেও। তারই ধারাবাহিকতায় পর্তুগাল গভর্নমেন্ট পর্তুগালে জরুরি অবস্থা জারি করেছে। রাত 12টা থেকে, গতকাল রাত 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেই জরুরি অবস্থা জারি করেছে। কেউ বাহির হতে পারবে না, শুধুমাত্র কারণ ব্যতীত কেউ বাহির হতে পারবে না। ফার্মেসি ও গ্রোসারি সব ব্যতীত কেউ বাহির হতে পারবে না। তাই আমি সব বাংলাদেশি কমিটির সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কোনো কারণ ছাড়া কেউ ঘর থেকে বাহির হবেন না। সবাই সচেতন হন ও আমাদের সবাইকে সচেতন থাকার উদারতা আহ্বান জানান। ও আমি বাংলাদেশ সহ ইউরোপের সকল বসবাসরত বাংলাদেশিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ এই মহামারী করোনা থেকে আল্লাহ আমাদেরকে যেন মুক্তি লাভ করেন। ধন্যবাদ।